তুমি আমাদেরকে হেফাজত করো, এগুলোর থেকে আমাদেরকে হেফাজত করো। হ্যালো গাইস, আজকের ব্লগ শুরু এখান থেকে। আমরা যাচ্ছি ছবি তুললাম না তুমি কি কিছু বলবো? আমরা কোথায় যাচ্ছি মূলত? হ্যালো বন্ধুরা, আপনারা কি কখনো এমন একটা সি বিচ দেখেছেন যেখানে বালির চেয়ে বেশি আছে সবুজ ঘাস? চলুন ঘুরে দেখি সে জায়গা এবং আপনাদের সঙ্গে নিয়ে যায়, যার জন্য শুরুতে আমি এবং মিনার দুজনে এখানে চলে যাই এবং বাকি বন্ধুদের জন্য অপেক্ষা করতে থাকি। আর আজকে আমাদের সাথে যাচ্ছে হচ্ছে জিকু এবং এরপর হচ্ছে তাহসিন, রায়হান এবং মামসাদ। চলুন। এরপর আমরা তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই এবং কারণ আমরা অলরেডি অনেক লেট করে ফেলেছি। আর যেতে যেতে গুলিয়াখালী বিচের সম্পর্কে আপনাদেরকে বলছি। গুলিয়াখালী বিচ চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত একটি মনোরম ও কম পরিচিত সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম শহর থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে এবং সীতাকুণ্ড বাজার থেকে প্রায় আরও 5 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এরপর মাঝপথে আমরা খাওয়ার জন্য সবাই আমরা নিয়েছিলাম। আমরাগুলোর স্বাদ কেমন তার রিভিউ রায়হান থেকে জেনে নিই। এগুলো কি ভালো নাকি খারাপ? বললাম কোনটা? হ্যাঁ, এটা একবারে এটা না আকু أسمو وأجتاز السماء جلالا। এরপর আমরা সময় দেখতেছিলাম আর কতক্ষণ লাগবে যেতে। আর আমাদের লেট হওয়ার একটা কারণ হচ্ছে গত রাতে সীতাকুণ্ডে যাওয়ার প্ল্যান হলেও আজকে সকালে অলরেডি একবার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। পরে আবার জিকে 11টা বাজে কল দিয়ে বলতেছিল সবাই নাকি যাবে। আমারও রিফ্রেশমেন্টের দরকার ছিল কারণ মাত্র সুস্থ হয়ে উঠলাম। এখন আমরা সীতাকুণ্ড বাজারে নামার পর আমাদের আরেক ফ্রেন্ড তানবীরের জন্য অপেক্ষা করতেছিলাম এবং সে আসলে একেবারে খাওয়ার পরে সবাই বিচের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ফাইনালি আমরা 2টার পর বিচের মধ্যে পৌঁছাই। আর এটা হচ্ছে বিচের আগে লম্বা একটা হাঁটা লাগবে আপনাকে। আর এটা হচ্ছে সেই ময়দানটা। কয়েক মিনিট হাঁটার পরে আপনারা বিচের মধ্যে পৌঁছাবেন, মেইন বিচের মধ্যে। এদিকে আমার ফ্রেন্ড অলরেডি হাঁটা শুরু করে দিছে। এখন আমি আর বক না করি, আপনারা কিছু ভিডিওটা এনজয় করেন। إليه وأستفيض جلالا وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة। এবার এখানে ভিডিও সেশন চলতেছে, আমি এখানে বসলাম। এখানে আপনারা আরেকজন দেখেন কোথায়, আমি দেখেন জিগো, জিগো এদিকে দেখো তো। ঠিক আছে রায়হান ক্যামেরাম্যান এদের দেখো কেমন। আর দুজন কোথায় আমাদের? আমি কই আর দুজন গাই সর, এই মিনা সর তো। এটা হচ্ছে মামসাদের মোবাইলও। এই দেখি আরেকজন এখানে বসে থাকছে তানবীর, আর আমি এখানে বসে থাকছি একদম ইয়ার মধ্যে। আর আমার পাশে দেখেন কি। এগুলো বাদ দিয়ে এবার চলুন আপনাদেরকে গুলিয়াখালী সি বিচের বিশেষত্ব নিয়ে একটু বলা যাক। একটা হচ্ছে শান্ত পরিবেশ, তুলনামূলক কম ভিড় থাকায় এখানে প্রাকৃতিক নিস্তব্ধতা সুন্দরভাবে উপভোগ করা যায়। দ্বিতীয়ত হলো বিস্তৃত সবুজ ঘাসের চরণভূমি। অন্যান্য সৈকতের তুলনায় গুলিয়াখালী বেশ ভিন্ন কারণ এখানে সমুদ্রের সঙ্গে মিশে আছে সবুজ ঘাস আচ্ছাদিত ছোট ছোট খাল ও চর। চলুন সামনে আগাই। বোন আর একটু দাঁড়ান। এই সবাই এদিকে দেখো তো। কই পাইগুলা কই? তানবীর কই? আরে তে গার্লফ্রেন্ড লয়ের ব্যস্ত আওয়াজ দেখো। এদিকে আমার ফ্রেন্ডরা ছবি তুলতে ব্যস্ত আর অনেকে বিচ থেকে গোসল করে আসতেছিল। এর আরেকটি বিশেষত্ব হলো সৈকতের আশেপাশে ছোট ছোট ম্যানগ্রোভ গাছ রয়েছে। বাই। लगा मेरा मजाक।
আমার সবচাইতে ভালো লাগার সময়টা কাটে হচ্ছে এই সময়, যখন আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, মজা এবং বিভিন্ন খুনসুটি করতেছিলাম। বাদকল এ রায়হান আর জিনিস লোয়ার দিও রে, আমাদেরকে আর জিনিস লোয়ার দিও রে, তুই একদম সরদ না হো। কত বড় জাহিল দেখেন, আমাদেরকে এখানে বোঝা বসাই দিয়ে দিছে। এরপর আমরা সবাই হাতের বাম পাশে বেশ খানিকক্ষণ হাঁটার পরে এই সুন্দর ভিউটা দেখতে হয়। এটা দেখার সাথে সাথে আপনাদেরকে আরেকটা গুলিয়াখালীর বিশেষত্ব নিয়ে বলি, সেটা হলো আকাশ ও সমুদ্রের মিলন। সৈকতের খোলা পরিবেশে দিগন্ত জোড়া আকাশ আর সমুদ্রের মিলন দৃশ্য অত্যন্ত মুগ্ধকর। চলো দেখি একটু একটু এদিকে করে হাঁটি, তো ফললে তো শেষ কোনো মতে। তুমি জিদানকে কিছু বলার আছে? না, মেন কথা বলতো, মেন কথা আমাদের আইফোন দেয় নাই আজকে আসার জন্য, যার কারণে আমরা দেখেন এত 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 সুন্দর ভিউ, কিন্তু আমরা ছবি তোলার জন্য আমাদের আইফোন দেয় না। দেখেন এদিকে দেখেন, 60,000 এমনি এমনি মোবাইলের ক্যামেরা দিয়ে যা করার আর কি, আর ক্যামেরাও বাজে। আর এদিকে একটা একদম একদম ফুঁতা ফুয়া, একদম ফুঁতার মতো বসে থাকছে। দেখি বলো, তুমি বলো নাই, মেন কথা বলো না, বলো। না আইফোন না দেয় 60,000 টাকা দিয়ে মই দিয়ে বেশি ভাই দেয় 53,000 টাকা। মানে আইফোন তোমাকে দেয় নাই, আমাদেরকে দেয় নাই আর কি। আমি বলছি ওরা 3 মাসের ভিতর টাকা দিয়ে দিব, হ্যাঁ তারপরেও দেয় নাই। দেখি এখানে একটা এখন গেম চলবে কি ভাই, দেখো রোল হইল দেবে মাইজি তো মনে কর কইজে কইলে মাত্র দুই জন খেলা হরিও যে যে ফেলা হরি তে মিনে যেন মারে বিটা দুইটার গাওয়াইতাম তরবারি ভাই। ইগো আছে বেগুন দা জনর মারনে হারিবো। আচ্ছা হ্যাঁ, মানে একদম মারনে না না আচ্ছা কাকা ইলো এই মারা মারা এ তে আছে না আর হতা মন বড়া আচ্ছা হ হ আচ্ছা একদম একজন মারিবে যে জিতিব এতে মটপুর হইব মনে কর মানজা তো উঠাইব যে মটপুর হই দিবে না 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 আচ্ছা এ ঠিক আছে আর কোন বরে আই মনে কর ফেলাই আর বড় যে আছে তে আইব পিড়া এইলা না এ দিয়া সামবির হতা ঠিক আছে, একজন যার ভাগ্য থরিতে মারিব তুই শুধু আমরা তো অপশন দিব। এরপর আমরা যে শব্দ বংশ নিয়ে খেলা শুরু করি। পাঁচশো হলো তুমি মনে মনে গোল ধরি রবি এবার যদি হলিকাতে যে দাও এটা আইব পিড়া এইবারে এ হলে গিয়া তাহলে ভাই 2 নম্বরে না করবি আয় ভাই শাহাদত থাকবো তো ويكون للخير العميم مثالا أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا ويكون للخير العميم مثالا وأراقب الرحمن جل جلاله وتقدست أسماؤه وتعالى وأكون للوطن الحبيب مشيدا أنمى إليه وأستفيض جميعا. এরপর আমরা সবাই সন্ধ্যা হওয়ার আগে আগে ব্যাক করি। এখানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, কারণ আমাদের আবার শহরে ফিরতে হবে। এখানের এক্সপিরিয়েন্স সম্পর্কে যদি বলি তাহলে আমি বলবো 50-50, কারণ বিচ ছাড়া দেখার মতো আর অন্য কিছু নেই। আমরা যেহেতু ফ্রেন্ডরা মিলে গেছিলাম, তো আমরা অনেকটা মজা করতে পারছিলাম। এরপর আসার সময় আমাদের অবস্থা দেখুন, গাড়ির মধ্যে সবাই ঘুরেছিলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। টাটা, আল্লাহ হাফেজ।